আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি। আমি সুলতানা স্ট্রিট ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন নিশ্চয়ই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আপনারা কেমন আছেন কমেন্টস করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই কামনা করি সব সময়। আর আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকব। অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখন যে পাক্কন পিঠাটা দেখছেন, এটা ফাইজার চাচ্চু পাঠিয়েছিল। তো এটার মধ্যে যে মিল্ক দিয়েছিল সেটা সম্পূর্ণ পিঠার মধ্যে সোপ করে ফেলেছে, তাই আমি একটু লিকুইড মিল্ক দিলাম, সাথে খেজুরের গুড় দিয়েছি। যেহেতু মিল্ক দিয়েছি একটু পানসে হতে পারে, তাই খেজুরের গুড়ও দিলাম। একেবারে মনে হচ্ছে যে রসমলাইয়ের মতো। এখন আমি ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। ইফতারের পরে এটা খাবো। ইফতার করে আমরা একটু শপিংয়ে যাব। আজকে একটু সোফার কাভার দেখতে যাব। দেখি এখানে মিল মতো গিয়েছিলাম কিন্তু পাইনি। তো এদিকে আজকে ইফতারের জন্য বেশি কিছু না, সেমাই করব। আর ভাজা পোড়া কিছুই করলাম না। তো সেমাইটা প্রথমে লিকুইড মিল্ক গরম করে এর মধ্যে খেজুরের গুড় দিয়ে নিচ্ছি। চিনি ছাড়া সেমাই রান্না করব খেজুরের গুড় দিয়ে। কালারটা এত সুন্দর আসছে, মনে হচ্ছে ঘন মালাই চা। পুরো রোজার মাসে আমি একেবারেই চা খাইনি, চা খাওয়াই বাদ দিয়ে দিয়েছি। পুরো রমজান মাসে চা একদিন শুধু করেছিলাম, যেদিন ইফতার পার্টি করেছিলাম সেদিন সবার জন্য, কিন্তু আমি খাইনি। এখন এটা দেখে লোভ লাগছিল, মনে হচ্ছিল যে চা খাইনি, কারণ সারাদিন রোজা রেখে এরপর ভাজা পোড়া খাওয়া, তার মধ্যে চা খাওয়া আসলে একটু খারাপ লাগতে পারে, তাই খাইনি। আর এমনিতেই রোজাতে তো ঘুম কম হয়, এমনিতেই রোজার মাসে সেহরিতে উঠতে হয়, ঘুম কম হয়, ঘুমের সমস্যা হয়, তার মধ্যে চা খাওয়াটা আসলে ঠিক না আমি মনে করি। এদিকে আমি সেমাইটা রেডি করে নিয়েছি। মিডিয়াম গরম দুধে সেমাইটা দিয়েছি। একেবারে উতরানো দুধে দিলে সেমাইটা গলে যায়, আমার ভাল লাগে না। তো গরম হওয়ার পর, উতরানোর পর একটু ঠান্ডা করে তারপর দিয়েছি সেমাইটা। এদিকে ফাইজার বাবা খেতে গিয়েছিল, ওর যে সবজি বাগান আছে সেখানে কি অবস্থা দেখতে গিয়ে দেখছে যে দুইটা আংটি পড়ে আছে ক্ষেতের মধ্যে। ও নিয়ে আসছে, বলতেছে দেখতে এগুলো। আমি বললাম এগুলো হয়তো কারো হাতের বা কেউ, অনেকে আছে অনেক সমস্যার কারণে আংটিগুলো কবিরাজ টবিরাজ থেকে আর কি নিয়ে থাকে, তখন মেয়াদ চলে গেলে এগুলো ফেলে দেয়। সম্ভবত আমিও ফেলে দিব, কি করব এগুলো। ফাইজার আবু বলতেছে হ্যাঁ তোমাকে বলছে এগুলো যত সব কুসংস্কার, তুমি বেশি জানো, বেশি বুঝো। কেউ হয়তো ভুলে খুলে রেখে কোনো কাজ করতেছিল বা হাত থেকে পড়ে গেছে। আমি বললাম যে হ্যাঁ, দুটো আংটি একসাথে পড়ে যায় না, নিশ্চয়ই এটা কোনো কারণে সে হাতে দিয়েছিল, কোনো সমস্যার কারণে কবিরাজ থেকে বা কারো কাছ থেকে নিয়ে আসে না, অনেকে অনেক সমস্যার কারণে দেয়। তো মেয়াদ চলে গেছে, হয়তো ফালাই দিছে। তো ফাইজার আবু বলতেছে আমি ভাবছি এটা রূপা বা এই জন্য আমি নিয়ে আসছি। আমি হ্যাঁ এটা রূপাই অবশ্যই, কিন্তু এটা যার সমস্যা তার হয়তো সমাধান হয়েছে, সে ফেলে দিছে, এরকম কিছু একটা হবে। আমিও বিশ্বাস করি না, কিন্তু অনেকেই বিশ্বাস করে এই ধরনের আংটি কবিরাজ থেকে নেয়। তো এদিকে আমার সেমাইটা একটু মিল্কটা সোপ করে নিয়েছে, এখন আমি বাদাম কিশমিশ দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি আনারস কেটে নিয়েছি, আর কলা, এগুলো ফাইজার আব্বু নিয়ে এসেছিল, এমন পাকা ধরতেই মনে হয় খসে পড়ে যাচ্ছে। এই যে তরমুজ কেটে নিয়েছি, ইসরাত নুডলস করেছে, সেটাও আছে। তো ইফতারি রেডি করে বসে আছি আজানের অপেক্ষায়। এই যে সেমাইগুলো বেড়ে নিয়েছি, আর এই যে গুড়ের শরবত, গুড় দিয়ে ট্যাং দিয়ে শরবত করেছে ফাইজার বাবা, চিনি ছাড়া। তো আজানের অপেক্ষা করে না, তার আগে ফাইজা তো খাওয়া শুরু। নুডলস দেখে তর সইছে না। তারপর ইফতার করে আমরা এখন মার্কেটে চলে এসেছি
এই যে সোফার কয়েকটা দোকানই দেখেছি, এটা হচ্ছে বিশাল বড় দোকান। এখানে কাভার তৈরি করা হয় কারখানার মতো। তো এখানে দেখছিলাম, কিন্তু কর্নার সোফার ছিল না। ওরা বলল যে অর্ডার করলে বানিয়ে দিবে, তো 5-6 হাজার টাকা লাগবে বলতেছিল। তো আমি বললাম যে থাক, কয়েকটা দোকানই তো দেখলাম, কোনো দোকানে কর্নার সোফার কাভার পাইনি, এমনি অন্যান্যগুলো পেয়েছি। তো এই দোকানে বলছিল যে অর্ডার দিলে ওরা বানিয়ে দিবে, কিন্তু 6 হাজার টাকা লাগবে। তো আমি বললাম যে ফাইজার আব্বুকে যে চিটং গেলে একটু দেখব, বা রিয়াজউদ্দিন বাজার গিয়ে দেখব সেখানের প্রাইসটা এখানকার তুলনায় কেমন। তো আমাকে রিকশায় বসিয়ে ও হাঁস মুরগির জন্য খাবার নিচ্ছিল। এদিকে আবার ফাইজার বাবা আমাকে সাথে করে নিয়ে মুদির দোকান থেকে কিছু বাজার করেছে। ঈদের সেমাই, তারপর নুডলস, পাস্তা, এগুলো ঈদের টুকিটাকি বাজার। তো এখন আমি বাজারগুলো বের করে নিচ্ছি আর লিস্টের সাথে মিলিয়ে নিচ্ছি। এমনিতে তো আমি বছরে একবার হলুদ গুঁড়ো, মরিচ, তারপরে মশলার গুঁড়ো করে নিই, মানে মেশিনে ভাঙিয়ে নিই, পুরো বছর আমার চলে যায়। কিন্তু এখন শেষ হয়ে গেছে, এই মাসে রেডিমেড কিনে আনলাম। এটা মানে গুঁড়ো মেশিনে ভাঙানো দোকানে বিক্রি করা হয়। তো আপাতত এই মশলা দিয়েই কাজ চালাবো। তারপর এক সময় সময় করে হলুদ, মরিচ, ধনে গুঁড়ো, মশলার গুঁড়ো এগুলো করে নিব ঈদের কোরবানির আগে আগে। গতবারও কোরবানির আগেই গুঁড়ো করিয়েছিলাম। তো এখন বাজারগুলো গুছিয়ে নিব, তার জন্য যত ঝুড়ি আছে সব নিয়ে এসেছি, মুছে টুছে সবগুলোই গুছিয়ে নিচ্ছি। চাইছিলাম ঝুড়িটার মধ্যে সেমাই, নুডলস রাখবো, কিন্তু এটাতে হচ্ছিল না, সেমাইয়ের প্যাকেটটা অনেক বড়। তো এখানে পাস্তা আর পোলাওর চাল আর বিরিয়ানির মশলা রেখেছি, আর দারচিনি রেখেছি। আপাতত এভাবেই, দারচিনিটা পরে আমি ছোট্ট একটা কৌটায় নিয়ে নিব। আর এই যে, তো এর মধ্যে আমি যত মানে প্যাকেট কাটার পর রাখার পর কৌটায় থেকে যায় সেগুলোই এটার মধ্যে রাখি। তো আম্মু যে মসুর ডালের বেসন দিয়েছিল সেটা রাখার জন্য কৌটা পাচ্ছিলাম না, তাই আপাতত এখানেই রেখেছিলাম। তো এর মধ্যে পড়ে কি অবস্থা, তো এটা ভালোভাবে ঝেড়ে মুছে নিচ্ছি। তারপর প্যাকেটগুলো যেগুলো কৌটায় রাখার পর আছে, যেমন চা পাতা, তারপর সুজি, এগুলো সব আবার গুছিয়ে রেখে দিব এর মধ্যে। মিল্ক পাউডার, চিপস ভেজে খাওয়ার জন্য এগুলো। তো এগুলো আমি এভাবেই এটার মধ্যে রেখে দিই, ঢেলে রাখার পর যেগুলো থেকে যায় সেগুলো। তো এখানে আবার আমি যে বেসনটা তৈরি করেছিলাম এই কৌটায় রেখেছিলাম, অর্ধেক কৌটা আছে, তার মধ্যে আম্মু যে বেসন দিয়েছে সেটাও ঢেলে রাখছি, মিশিয়ে নিচ্ছি। এমনিতে তো বানানোর সময় মেশাতেই হয়, তো একেবারেই মিশিয়ে এটা আমি স্টোর করে রাখবো ফ্রিজে, যেহেতু রোজা তো একেবারেই শেষ হয়ে আসছে, এখন আর প্রয়োজন নাই। পলিথিনে যেটুকু আছে সেগুলোই চলে যাবে এই 2-4 দিন। আর এই যে ভালো ধনিয়া পেয়েছিলাম, দেশি ধনিয়া, তো আগেরও আছে আধা কেজির মতো, আবার 1 কেজি নিয়ে এসেছে। বললাম যে আমি ঈদের আগে, কোরবানির ঈদের আগে সব মশলা গুঁড়ো করাবো, তাই ধনেটা পেয়েছি ভালো, তাই নিয়ে আসছে। তো এগুলো বেছে ধুয়ে টুয়ে রোদে শুকিয়ে রেখে দিব। তার সাথে হলুদ গোটা মরিচ একসাথেই বাজারে পাঠিয়ে গুঁড়ো করিয়ে নিব। এখন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আমি কৌটায় পলিথিন সহ রেখেছি যাতে কৌটাটা পরিষ্কার থাকে। এত বড় বড় কৌটায় অল্প অল্প হলুদ মরিচ গুঁড়ো, তাই ঢেলে রাখলাম না, এভাবে করে রেখে দিচ্ছি, এতে করে কৌটাটা পরিষ্কার থাকবে। আর এই যে বালতি ঢাকনাওয়ালা, এটার মধ্যে এখন বেসনের গুঁড়ো পড়েছে, সেটাই মুছে নিচ্ছিলাম। তার মধ্যেও কিছু জিনিস রেখেছি, চিনি টিনি, তারপর ধনিয়া। আর এই যে বিস্কিটের কৌটা, এগুলোতে একটাতে চিড়া রাখছি। বিস্কিট, এটা সেটা, চানাচুর, এগুলো রাখি এখানে। এখন আমি শ্যামের প্যাকেটগুলো গুছিয়ে রাখছি।
আর এই যে বেসনটা ডিপ ফ্রিজে রেখে দিব, স্টোর করে রাখবো। এখন তো প্রয়োজন নেই, তো যখন মাঝে মধ্যে নাস্তা বানাবো বেসনটা কাজে লাগবে। আর বাকি যে জিনিসগুলো আছে সেগুলো কিচেনে নিয়ে যাব, যে এখানে যেটা গুছিয়ে রাখার সেটা সেখানে রেখে দিব। এদিকে আমার মেয়ে যে ঘুমিয়ে পড়েছে। আর ডিটারজেন্টটা ওয়াশিং মেশিনের উপরে যে ঝুড়িটা, এটার মধ্যে রেখে দিলাম, যেখানকার জিনিস সেখানে। তো এই ছিল আজকের ভিডিও। আর এই পর্যন্ত যারা দেখেছেন, ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।